নমস্কার, সকলে কুশল তো? আজকে চলে এসেছি বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি নিয়ে। জানি সবাই জানেন, কিন্তু আমি যে নতুন 3টে টিপসের কথা বলবো, সেই 3টে টিপস দিয়ে ফলো করেছেন কি আগে? একটু দেখুন। 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। একটু পুরনো দেখে চাল নিলে খুব ভালো হয়, পোলাওটা ভীষণই ঝরঝরে হবে। সেটাকে আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই 2-3 বার জল পাল্টে ধোয়ার পর শেষবারে জল সহ ওটা রেখে দেবো আধ ঘন্টা একটা ঢাকা চাপা দিয়ে। আধ ঘন্টা বাদে জলটা একটা ছাঁকনিতে ছেঁকে রাখবো, যাতে পুরনো বাড়তি এক্সট্রা জলটা চলে যায় আর চালটা একদম ঝরঝরে হয়ে যায়, চালে যেন একটু ভেজাভাব না থাকে। এবার চালটাকে ম্যারিনেট করব। হলুদ, নুন, হলুদটা একটু পরিমাণে বেশি নিচ্ছি, কালারটা আনতে হবে। আর ঘরের সামান্য গরম মশলা, যেটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমরা করি, সেটা একটু, আদা কুচি আর 2 চামচ ঘি, এটা দিয়ে আর দিলাম 2 চামচ চিনি। এবার এই চালটা এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চালের প্রত্যেকটা দানার মধ্যে সুন্দর রং আর এই সুন্দর গন্ধটা একদম ভরে যায়। এইভাবে আরও খানিকক্ষণ ম্যারিনেট করব, যাতে করে পুরো চালের মধ্যে গন্ধটা ঢুকে যেতে পারে। যতটা ম্যারিনেট করা যাবে তত ভালো। আচ্ছা, এইবার আমি দেখে নিই ফোড়ন। নিয়েছি শাহি জিরা, 1 টুকরো জয়িত্রী, ছোট 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে, 5-6টা লবঙ্গ আর সামান্য 1 টুকরো জায়ফল, ওই আঙুলের কড়ের মতো ছোট্ট। এখানে আমার 2 কাপ চাল, মানে ওই ধরুন 550 থেকে 600 গ্রাম মতন আতপ চাল ছিল, গোবিন্দভোগ চাল ছিল। আচ্ছা, শাহি জিরাটা কিন্তু কেনার সময় একটু মুখে দিয়ে দেখবেন, জিরের মতো ফ্লেভার নয়, কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে। আর নিয়েছি কাজু কিশমিশ, 2টো তেজপাতা আর 1 বাটি ফ্রোজেন কড়াইশুঁটি। এবার চলে এলাম রান্নায়। আচ্ছা, কড়াইতে মানে প্যানে ঘি আর সাদা তেল গরম করলাম। সেটা গরম হলেই আমি এতে ফোড়নগুলো এক এক করে দেবো। প্রথমেই দেবো ওই জয়িত্রীটাকে হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দেবো, অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দেবো শাহি জিরা। এই যে দুটোর গন্ধ, এটাই আসল পোলাওটার মধ্যে মিশে যাবে। তারপর দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা, সেটা থেকে সুগন্ধ বেরোলে কাজু কিশমিশটা মিশিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে কিশমিশটা ভাজা হয়ে গেলেই এবার ওই ম্যারিনেট করা হলুদ চালটা আমি মিশিয়ে দিলাম। এইবার হচ্ছে ভাজার পালা। গ্যাস মানে আগুনটা বা গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে হালকা হাতে ধীরে ধীরে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। হালকা হাতে কেন বললাম? চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকক্ষণ ধরে ভেজানো কিনা, তাই হালকা হাতে নাড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি জলের ব্যাপারে। যতটা চাল তার ঠিক ডবল জল, অর্থাৎ 2 কাপ চাল আর 4 কাপ জল, এটা আমি একটা বাটিতে নিয়ে মাইক্রোওয়েভ করে গরম করতে দিলাম। ততক্ষণে আমার চালটা ভাজা হতে হতে জলটাও আমার গরম হয়ে রেডি হয়ে থাকবে। চালটা এবার মিশিয়ে দিলাম ফ্রোজেন কড়াইশুঁটিটা দিয়ে, আবার ভাজতে থাকলাম। দেখুন চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চালগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেক বেশি। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি দেখানোর চেষ্টা করছি, চালগুলো ফুটতে শুরু করেছে, বুঝতে পারলেন? ঠিক এরকম যখন হবে বুঝবেন একদম চাল আপনার ভেজে রেডি। এবার জল মেশানোর পালা। ব্যাস, আমিও জলটা মিশিয়ে দিলাম আর দিলাম নুন আর স্বাদ মতো চিনি। এই অবস্থায় জলটা একটু চেখে দেখে নেবেন, যদি নুন মিষ্টির স্বাদ একদম ঠিক থাকে বুঝবেন পোলাও যখন পুরো রেডি হয়ে যাবে তখনও নুন মিষ্টির সেইটাই থাকবে, কারণ জল তো পুরো চালটা টেনেই নিচ্ছে। এইবার মিনিট 10 গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে, গ্যাসটা আমি এখানে ইন্ডাকশানে রান্না করছি, ওই হিটটা রেখেছিলাম, রেখে এবার 10 মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে দিলাম। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু যদি দমে থাকে, গ্যাস মানে হিট বন্ধ করে তাপ ছাড়া, খারাপ হবে না, ভালোই হবে। এরপর মিশিয়ে দিলাম ঘি। আর এবার তৃতীয় টিপস কি, ওই যে জায়ফলের টুকরোটা দেখিয়েছিলাম, ওই জায়ফলের টুকরোটাকে এবার গ্রেট করে দিতে হবে পুরো বাসন্তী পোলাওটার উপরে। সামান্য ওই জায়ফলের টুকরোটা পোলাওটার মধ্যে এত সুন্দর একটা গন্ধ আনবে
যে মানে আমি ভাষায় বলতে পারছি না আপনাদের, একবার করে দেখবেন। আমি বলছি অসাধারণ লাগে। যাই হোক, বাসন্তী পোলাও এবার রেডি হয়ে গেল। পছন্দ মতো জিনিসের সঙ্গে সার্ভ করুন। আমি দিয়েছি চিকেন, আপনি মাটন বা নিরামিষ আলুর দম সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। সাথে ছিল স্যালাড। আমার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি।